ইসরায়েলের কথায় ইরানের পরমাণু স্থাপনার উপরে হঠাৎ হামলা করেছিল যুক্তরাষ্ট্র। হামলার পর ট্রাম্প বেশ খুশি হয়েই ঘোষণা দিয়েছিলেন যে ইরানের পরমাণু স্থাপনা তারা গুড়িয়ে দিয়েছে। এমনকি ট্রাম্পের বন্ধু নেতানিয়াহু তাদের দুই দেশের পথের কাঁটা দূর করার জন্য ট্রাম্পকে ধন্যবাদও দিয়েছিলেন। কিন্তু আসলে কি তারা ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে পেরেছিল? উত্তরটা ইতোমধ্যেই সবাই জানেন। ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি তো হয়নি, উল্টো ইরানের কাছে সরাসরি হেরে যাওয়ার ভয়ে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করে বাঁচিয়ে নেয় ইসরায়েলকে। এমনকি পরমাণু সমৃদ্ধ না করতে সুর নরম করে লোভনীয় প্রস্তাবও দেয় ইরানকে। তবে মজার ব্যাপার হলো, এবার ট্রাম্পের লোভনীয় প্রস্তাবের তোয়াক্কা না করেই নাকি গোপনে কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক বোমা বানাতে চলেছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। আর ট্রাম্পের ভয় সেখানেই। এবার কি তবে ইরানের পারমাণবিক শক্তির কাছে হার মানতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্পের হামলার পর নতুন উদ্যমে পরমাণু কার্যক্রম শুরু করছে ইরান, এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেন, হামলায় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। তাই দেশটির শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া আবারও শুরু করাও সম্ভব। গ্রোসি আরও বলেন, হামলার অনেক আগেই ইরান প্রায় 400 কেজি বা 60% ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে ইরানের পরমাণু নিয়ে এমন কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।